হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের এইরকম ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল দিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেকে আমাকে নক করেছে যে ভাই, জার্মানির ফটো এডিটিং টিউটোরিয়াল দেওয়ার জন্য বা ফ্রান্সের ফটো এডিটিং দেওয়ার জন্য। তো চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে একটি না, দুইটি না, তিনটি না, আপনাদের ইচ্ছে মতো এইরকম ধরনের ফটো এডিটিং করতে পারবেন আপনার মন মতো দেশ নিয়ে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড এবং মার্কস এবং পিএনজিগুলো ডাউনলোড করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা জানেন না যে কিভাবে এইরকম ধরনের ফটো এডিটিং করতে হয়, তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন। সর্বপ্রথমে কথা বলা যাক এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন? তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্য সর্বপ্রথমে আপনি প্রবেশ করবেন গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে প্রবেশ করার পর সিম্পলি আপনি এই সার্চ বক্সে সার্চ দেবেন ফ্রি পিক লিখে। তো ফ্রি পিক লিখে সিম্পলি আপনি সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনি আবার একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি এই সার্চ বক্সে আপনি সার্চ দেবেন, মানে যে দেশ নিয়ে আপনি ফটো এডিট করতে চাচ্ছেন সেই দেশ লিখে সিম্পলি আপনি এখানে সার্চ দেবেন। তো তারপর সিম্পলি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনারা সিম্পলি একটু নিচে যাবেন। আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তো সেই ব্যাকগ্রাউন্ডের জন্য একটু নিচে যাবেন আপনি। তো নিচে আসার পর এই দেখুন ব্যাকগ্রাউন্ড। তো আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এই ফটোটার উপরে ক্লিক করে ধরে থাকবেন। তো তারপর সিম্পলি এখানে দেখুন এই যে ডাউনলোড ইমেজ, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তো এখন আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এই দেখুন এখানে অনেক লেখা আছে। তো ওই লেখাগুলো মোছার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর সিম্পলি আপনি গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে আসার পর যে ছবিটা আপনি ডাউনলোড করলেন সেই ছবিটার উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে যাবেন। এখানে আসার পর সিম্পলি আপনি যে PixelLab নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি PixelLab অ্যাপে যাবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনি টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। তো তারপর সিম্পলি আপনি এইখানে আসবেন। এখানে আসার পর সিম্পলি এখানে দেখুন যে শেপ নামে একটা অপশন আছে, আপনি শেপের উপরে ক্লিক করবেন। তো তারপর সিম্পলি আপনি একটু রোটেট করে নেবেন। নেওয়ার পর যেটুকু জায়গার মধ্যে লেখা আছে সেটুকু পর্যন্ত আপনারা এটা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর সিম্পলি আপনি টিকচিহ্নতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর সিম্পলি আপনি একটু সাইডে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখুন কালার নামে একটা অপশন আছে, এই যে আপনি সিম্পলি কালারের উপরে ক্লিক করবেন। তো করার পর এটা আপনি ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর সিম্পলি একটু নিচে যাবেন। তো আসার পর এখানে দেখুন যে প্লাস আইকন আছে, আপনি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর সিম্পলি আপনি যে এখানে দেখুন যে ড্রপ নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি ড্রপের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর সিম্পলি এই যে গোল চিহ্নটা এটা ধরে আপনি এই কালো জায়গায় রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর সিম্পলি আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর সিম্পলি আপনি আবার ওই যে ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখুন লেখাটা কিন্তু এখন মুছে গেল। তো আপনি সিম্পলি এই ছবিটা ডাউনলোড করার জন্য ওই যে মেমোরি মতো একটা আইকন আছে, আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর সিম্পলি সেভ অ্যাজ ইমেজ, তো আপনি এখানে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে এই যে ডিফল্ট এখানে ক্লিক করবেন। তো করার পর সিম্পলি এখানে আলট্রা করে দেবেন। তো করার পর সিম্পলি আপনি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। তো আপনার ছবিটা এখন সেভ হয়েছে। এখন কথা বলা যাক এই ধরনের স্টিকার বা পতাকা নিয়ে। তার জন্য সিম্পলি আপনি আবার গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পর সিম্পলি আপনি এই সার্চ বক্সে সার্চ দেবেন ভেক্টর স্ট্রোক নিয়ে। তো সিম্পলি ভেক্টর স্ট্রোক লিখে আপনি সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, তো আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি সিম্পলি আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি আবার ওই সার্চ বক্সে আপনি যে দেশের স্টিকার বা পতাকা নামাবেন সেই দেশ লিখে এখানে সার্চ দেবেন। তো আমি জার্মান লিখে সার্চ দিতেছি, দেখুন। তো আপনি দেশটার নাম লিখে সিম্পলি আপনি এখানে সার্চ দেবেন। তো তারপর দেখুন এখানে অসংখ্য স্টিকার চলে আসবে। তো আপনারা সিম্পলি একই পদ্ধতিতে আপনি যে যেটা ডাউনলোড করবেন সেই ছবির উপরে ক্লিক করে ধরে রাখবেন। তারপর ডাউনলোড অপশন চলে আসবে, আপনি সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন কথা বলা যাক পতাকা নিয়ে। তো ওই পতাকা ডাউনলোড করার জন্য তো সিম্পলি আপনি
জার্মানি অ্যান্ড বাংলাদেশ লিখে আপনি সার্চ দেবেন। তো তারপর দেখুন এরকমের কিন্তু পতাকা বা এরকমের বাংলাদেশ আর জার্মানির পতাকা চলে আসছে। তো আপনারা সিম্পলি একই পদ্ধতিতে আপনি ছবিটা ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিম্পলি আপনি ছবিটার উপরে চাপ ধরে রাখবেন। তারপর সিম্পলি যেখানে দেখুন ডাউনলোড ইমেজ, তো আপনি সিম্পলি এখানে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর তো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি আপনি এই আবারও ক্রোম ব্রাউজারে আপনি এখানে সার্চ দেবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজি লিখে আপনি সিম্পলি সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসবে প্রথমে। তো আপনি এটা আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর সিম্পলি আপনি যে আপলোড ইমেজ, আপনি আপলোড ইমেজে যাবেন। তো এখানে আসার পর আপনি সিম্পলি এই ছবিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি আবার ডানে যাবেন। তো তারপর সিম্পলি আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়েছে। তো আপনি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি যে ডাউনলোড, তো ডাউনলোডে দেবেন। তো আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেল। তো এবারে কথা বলা যাক এই ধরনের মার্কস আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য সিম্পলি আপনি পিক্সআর্টে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর সিম্পলি আপনি এই প্লাস আইকনে যাবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনি নিচে যাবেন। তো এখানে আসার পর আপনি সিম্পলি দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর সিম্পলি আপনি যেখানে দেখুন স্টিকার নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি স্টিকার যাবেন। তো আসার পর আপনি এই সার্চ বক্সে আপনি সার্চ দেবেন মাকে। তারপর দেখুন এখানে অসংখ্য মার্কস আসবে। তো আপনারা সিম্পলি নিচে যাবেন, যার পর আপনারা এই মার্কসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনি এটা একটু জুম ইন করে নেবেন, মানে বড় করে নেবেন। তো নেওয়ার পর আপনি সিম্পলি এই টিক চিহ্নতে আবার ক্লিক করে দিবেন। তো তারপর সিম্পলি আপনি আবার ওই যে স্টিকারে যাবেন। তো এখানে আসার পর আপনি যে দেশের মানে ফটো এডিট করতে চাচ্ছেন, তো সিম্পলি এই সার্চ বক্সে আপনি সেই দেশ লিখে এখানে সার্চ দেবেন। তো আমি জার্মানি, তো জার্মানি লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন। তো নিচে আসার পর এখানে দেখুন যে একটা যে স্টিকার আছে, আপনি সিম্পলি এই স্টিকারের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি এটা আপনি একটু বড় করে নেবেন। তো এটা বড় করে নেওয়ার পর সিম্পলি এই যে নিচে দেখুন এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে, আপনি এই ব্লেন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আপনি আবার একটু এদিকে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখুন যে ওভারলি নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি ওভারলির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এটা একটু মানে একটু গোল করে এরকম এবার নেবেন। তো নেওয়ার পর সিম্পলি আপনি এই যে টিক চিহ্ন আছে উপর, আপনি টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনি সিম্পলি যেখানে দেখুন যে সেভ নামে একটা অপশন আছে, যে আইকন আছে, আপনি সেভের উপরে ক্লিক করে দিবেন। দেখুন আপনার ছবিটা এখন সেভ হয়েছে। এখন আপনি চাইলে সকল দেশের ফটো এইভাবে আপনি এডিটিং করতে পারেন। আর যারা জানেন না যে কীভাবে এরকম এই ধরনের এডিটিং করতে হয়, তো তারা আমাদের এই চ্যানেল থেকে ঘুরে আসুন, ওখানে এই বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে। অথবা আপনার সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে এইরকম ধরনের ফটো এডিট করতে হয়। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।